ছাগলটা ভালো হবে। তারপরে সুন্দর করে জমিটাকে সাজিয়ে নেওয়ার পরে আপনাকে বীজ ছিটিয়ে দিতে হবে, তবেই সেই জমিতে আপনার ফসল ফলবে ভালো। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমার বাণী দিয়ে আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক বললেন, ওগো আমার নবী, আমার বান্দাদের দেহ জমিন নয়, আমার বান্দাদের কাল্ব একেবারে অচল হয়ে পড়ে আছে, এই অচল কাল্বটাকে তুমি পরিষ্কার করো এই কালেমা দিয়া। আল্লাহর নবী এই কালেমা দিয়ে মানুষের হৃদয়কে প্রথমে মনে করুন পরিষ্কার করে দিলেন। তারপরে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এখন মানুষের দিল যখন পরিষ্কার হয়ে গেছে, এই পরিষ্কার দিলে যদি আমি নামাজ রেখে দিই বান্দা আর অস্বীকার করবে না। তখন মনে করুন নামাজের কথা চলে আসলো, তারপরে রোজার কথা চলে আসলো, হজের কথা চলে আসলো, যাকাতের কথা চলে আসলো। ঠিক অনুরূপভাবে প্রথমেই মদ খাওয়া আল্লাহ হারাম করেন নাই, প্রথমেই সুদ খাওয়া হারাম করেন নাই, ধীরে ধীরে আস্তে আস্তে এগুলোকে আপনার উঠিয়ে দেওয়া হয়েছে, সমাজকে মুক্ত করা হয়েছে, কিন্তু আয়াতগুলো কোরআনের মধ্যে থেকেই গিয়েছে, এই আয়াত বাদ দেওয়া যাবে না। ভাইরা বাবারা আমার, কোরআনের প্রত্যেকটি আয়াতের উপর আমল করা যাবে না। এখন কোন আয়াতের উপর আমল করা যাবে না আর কোন আয়াতের উপর আমল করা যাবে, আপনি শুধুমাত্র আক্ষরিক জ্ঞানে কিন্তু বুঝতে পারবেন না। কোরআন নিয়ে এসে কিনে নিয়ে এসে পড়াতে আপনি বুঝতে পারবেন না। কোরআন বুঝাবার জন্য আমার আল্লাহ পাক দয়াল নবীকে কোরআন দিয়েছিলেন, পৃথিবীর অন্য কোনো মানুষকে আল্লাহ কোরআন দেন নাই। তার কারণ আল্লাহকে যিনি ভালোভাবে বোঝেন তিনি হচ্ছেন রাসূলুল্লাহ, আর নবীকে যিনি ভালোভাবে জানেন বোঝেন তিনি হলেন স্বয়ং আল্লাহ। রাসূল বলছেন আমার হাকিকাত, আমার বাস্তবতা, আমি বাস্তবে কি তোমরা ভাবিও না মক্কার জমিনে চলি তাই তোমার মতো, তুমি ভাবিও না তোমাদের সঙ্গে উঠা বসা করি তাই তোমাদের মতো, তুমি ভাবিও না আব্দুল্লাহর ঘরে আমি এসেছি তাই তোমাদের মতো। রাসূল বলছেন আমি কে আর আমি কি, আমার বাস্তবতা কি, আমার হাকিকাতটা কি, আমার আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে নবীর হাকিকাত আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আপনার আমার সামান্য একটু জ্ঞানে কি বুঝবেন আপনি? আমি যদি বলি আপনারা আমাকে চিনেন, আপনি বলবেন কেন চিনবো না, সেই দিন তুমি জন্ম হলো, তোমার বাপের বিয়ে দিলাম। তো এই চিনাটুকু তো চিনা নয়, হাকিকাতে আরো বহু কিছু আছে। ভাইরা আমার, বাবারা আমার, ঝগড়া নয় ঝগড়া করে লাভ হবে না, বরং জমি আবাদ করুন মীমাংসা করে নিয়ে। ভাই এইটুকু তোমার, এইটুকু আমার, তুমি ওইটুকু আবাদ করো, এইটুকু আমি আবাদ করছি, দেখবেন ফসল ফলবে। ঠিক অনুরূপভাবে ধর্মের মধ্যে তর্ক করে, বিবাদ করে, ঝগড়া করে কোনোদিন আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন না। বিগত দিনেও কেউ পারেনি, এখনো পারবেন না। কিয়ামত পর্যন্ত যদি ঝগড়াই চলে, আসল জায়গা পড়ে থাকবে, আবাদ হবে না। মনকে যদি চিনতে না পারেন আপনার ঈমান টিকবে না। দাড়ি রেখে লাভ হবে না, নামাজ পড়ে লাভ হবে না, রোজা রেখে লাভ হবে না। আগে সর্বপ্রথম তোমার খোদাকে চিনতে হবে, তোমার রসুলকে চিনতে হবে। কারণ
রব্বুল আলামিন নিজের মুস্তাফাকে সৃষ্টি করার পর এমন মর্যাদা দান করেছেন, এমন মহব্বত নিজের নবীকে করেছেন। রব্বুল আলামিন আমার আপনার নবীকে সর্বপ্রথম সৃষ্টি করে পাঠিয়েছেন সবারই শেষে। আরে সহিহ হাদিস থেকে প্রমাণিত, আল্লাহ বলছেন হুয়াল আউয়ালুহু ওয়াল আখিরুহু, আমার নবীকে প্রথম সৃষ্টি করেছি, সবারই শেষে পাঠাবো। এখন আল্লাহকে জিজ্ঞাসা করেন, খোদা তোমার নবীকে প্রথম সৃষ্টি করে সবারই শেষে কেন পাঠাবে? তো রব্বুল আলামিন বলছে, শুনো, আমার নবীকে সৃষ্টি করে আমি আমার কুরবে খাসে রেখেছি। আদমকে পাঠিয়েছি, নবী আমার নিকটে আছে। ঈসাকে পাঠিয়েছি, নবী আমার নিকটে আছেন। ইব্রাহিমকে পাঠিয়েছি, নবী আমার নিকটে আছেন। যেমন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যাতে আমি আল্লাহ আমি সব চাইতে বেশি বেশি করে আমার নবীর প্রতি দরুদ পড়ি। আমার নবীর প্রতি দরুদ পড়ে আমি আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে যাব, উম্মত তোমাদেরকে নবী হাওয়ালা করে দেওয়ার পর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমাদের নিকটে পাঠিয়ে আমার নবীর প্রতি তোমাকে দরুদ ও সালাম পাঠ করার হুকুম দেব। বলেন সুবহানাল্লাহ। তাই বেরাদর ইসলাম, আল্লাহ আমার নবীকে মহব্বত করে যুগ যুগ থেকে আমার নবীর প্রতি সালাম প্রেরণ করেছেন, দরুদ প্রেরণ করেছেন। কেন? মাহবুব, দুনিয়াতে তোমাকে পাঠাবো, আগে আমি আল্লাহ তোমাকে মহব্বত করব। আমি সব চাইতে বেশি আমার নিকটে রেখে তোমাকে মহব্বত করে সবারই শেষে পাঠিয়ে নবুয়তের দরওয়াজা আমি আল্লাহ বন্ধ করে দিব, যেন বিশ্ববাসী জেনে নেয় মুস্তাফার পরে কোনো নবী আসতে পারে না, জন্মগ্রহণ করতে পারে না। কিয়ামতের সকাল পর্যন্ত এই জমিনের মাটিতে যেই ব্যক্তি আসবে তাকে মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামি করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলে নবীর গোলাম বলা যাবে না, যারা বলে নবীর গোলাম বলা শিরিক, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। তো বক্তা কি করে হয়ে গেল? আরে তোমার নবীর গোলাম এটা বলা যদি তোমাকে সহ্য না হয়, নবীর গোলাম বলা যদি তোমাকে শিরিক মনে হয়, আল্লাহর কসম খেয়ে বলি তোমার অন্তরে ঈমান থাকতে পারে না। কারণ কোন দুনিয়ার ওলি আউলিয়া না, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে স্বয়ং যুন্নুরাইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নবীর গোলাম বলে আখ্যায়িত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিপালক রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর শাহী দরবারে শুকরিয়া আদায়ার্থে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু মেহেরবান সর্বশক্তিমান মহাপরাক্রমশালী প্রেমময় দয়াময় আল্লাহ তাআলার রহমতের দুয়ারে আরও শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক নাচিজ অধম অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকারে দু জাহা সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল্লিল আলামিন আমাদের দয়াল নবী, যিনি নবীদেরও নবী, রাসূলদেরও নবী, ফেরেশতাদেরও নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহ বলে আমার নবী। সুবহানাল্লাহ। রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে ও নবী, স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমনি, দয়াল নবী তুমি গুণমনি। এমন একজন নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? ছোট ভাইরা, মুরব্বী বাবারা সবাই বলেন খুশি না বেজার? তাহলে আল্লাহর দরবারে খুশি হয়ে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জ্ঞাত হয়েছি, আপনারাও শুনেছেন। আমি যুব সমাজ, সুশিক্ষিত সমাজকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। ইসলাম ধর্মটা একটা শান্তির ধর্ম।
গোটা পৃথিবীতে ইসলাম ধর্মের মাধ্যমে শান্তির বার্তা পৌঁছিয়ে দিয়েছেন আপনার আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ইসলামের দাওয়াত 1450 বছর আগে আমাদের দয়াল নবীজি দিয়েছেন। যুগের পরে যুগ, শতাব্দীর পর শতাব্দী, প্রায় 1500 বছরের কাছাকাছি হয়ে গেছে। আমার নবীজির সেই দাওয়াত এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই ইসলামের ভিতরেই শেষ জামানায় হজরতে ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন। এই ইসলাম ধর্মের অন্তর্গত হয়ে উম্মতে মুহাম্মাদি হিসেবে হজরতে ঈসা নবী আমাদের সাথে এসে সাক্ষাৎ করবেন, দাজ্জালকে কতল করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে আমি যে কথাটা বলতে চাই, এই 1450 বছর 1500 বছরে উম্মতের মাঝে অনেক ডিভাইডেশন আছে, এটা থাকবেই, এটা স্বাভাবিক। ছোট্ট একটা বাজার হইলে এক বাজারের মধ্যে দেখবেন ব্যবসায়ীদের মধ্যেও কিছু না কিছু কুন্দল থাকে, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে মেনে নিতে পারে না। আপনাদের সমাজের ভিতরেও দেখবেন কিছু মানুষ আছে যারা একজন আরেকজনের সাথে মিল মিশে থাকতে পারে না, একটু দূরত্ব থাকে। প্রত্যেকটা রাজনৈতিক অঙ্গনে ওরকম আছে, এক নেতার সাথে আরেক নেতার মিল নাই। কথা বুঝতে পারছেন না? এই দ্বন্দ্বটা এটা সর্বক্ষেত্রেই আছে। উম্মতে মুসলিমা যারা আছে তাদের মধ্যেও এই দ্বন্দ্বটা আছে। আমার নবীজি বলে গেছেন আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহি ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি রাওয়াহু তিরমিজি ওয়া তাবারানি ফিল কবির ইসনাদুহু সহিহ। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, তোমরা জেনে রেখো আমার উম্মতের মাঝে 73 দলে বিভক্ত হয়ে যাবে। সবাই জাহান্নামী হবে, শুধুমাত্র একটা দল ব্যতীত। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই 73 দলের মধ্যে শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে, এই এক দলের লোকগুলো কারা? মানহিয়া আও মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা গো নবী? আল্লাহর নবী বলেছেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করবে তারা সবাই জান্নাতি। আরেকটা পয়েন্ট পবিত্র কোরআন থেকে আপনাদের সামনে তুলে ধরছি, এই পয়েন্টগুলি মনে রাখবেন, তাহলে আমার আলোচনাটা সহজে আপনারা বুঝবেন। এবং আপনাদের সামনে যদি কোনো ব্যাপারে বিতর্ক দেখা দেয় ধর্মীয় ব্যাপারে, তখন আপনারা কি করবেন, কি করণীয় হবে, কিভাবে সমাধানের রাস্তা খুঁজে পাবেন, সেটা আপনাদের জন্য উপকার হবে। এটা ওই সময় কাজে লাগবে। কোরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصله جهنم وساءت مصيرا। আমার আল্লাহ বলেন, হেদায়েত প্রকাশ হওয়ার পরেও যারা রাসূলের আনুগত্যের অস্বীকৃতি জানাবে, নবী যারা মানবে না রে, আমার রাসূলের আনুগত্য যারা করবে না, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের পথ বাদ দিয়ে ভিন্ন পথে যারা চলবে, এই কথাটা মনে রাখবেন। এই কথাটা সবাই মনে রাখবেন। ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ বাদ দিয়ে পরিত্যাগ করে ভিন্ন পথে যারা চলবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যেভাবে চায় আমি আল্লাহ ওইভাবেই চালাবো। তারা যদি মুমিনদের পথ বাদ দিয়ে অন্য পথে চলতে চায়, আমি আল্লাহ তাদেরকে ওভাবেই চালাবো। ওয়া নুসলিহি জাহান্নামা, আমি তাদেরকে পরকালে জাহান্নামে নিক্ষেপ করে দিব। ওয়া সাআত মাসিরা, সেই জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা। আপনারা তো শুনলেন, এবার আপনারা আমাকে বলুন তো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতেই হবে, নবীজির আনুগত্য ছাড়া কোনো রাস্তা নাই। এর পরের যে কথাটা, মুমিনদের পথে চলতে হবে, এটা কি বুঝতে পারছেন সবাই?
সবাই বলেন, বুঝতে পারছেন? মুমিনদের পথে আপনাদের চলতে হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে এবং মুমিনদের তরিকা ফলো করতে হবে, তিনাদের রাস্তা ফলো করতে হবে। আমাদের বাংলাদেশে একটা গজল আছে, গজলের ভাষায় ভাষায় মানুষকে কোরআনের কথাগুলি বলা হয়। শাহজালালের বাংলাদেশ, এই শাহ পরাণের বাংলাদেশ। আপনারা আবার বাংলাদেশের কথা শুনে রাগ করেন না। আমাদের দেশে সবচেয়ে বিখ্যাত আল্লাহর ওলি যারা, তাদের মধ্যে একজন হলো হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমতুল্লাহ আলাইহি, শাহ পরাণ, খাজা খান জাহান আলী, শাহ আলী বাগদাদি, শাহ মখদুম রূপুস, ওনারা অনেক বড় বড় বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। তো সেটা বুঝাইবার জন্য আমরা বাংলাভাষী এইভাবে বলি, শাহজালালের বাংলাদেশ, এই শাহ পরাণের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। তাদের ওয়াস্তে রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। কোরআনে যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ বাদ দিয়ে যদি অন্য পথে চলেন ঠিকানা হবে জাহান্নাম। আর যদি মুমিনদের পথ আপনি অনুসরণ করেন তাহলে ঠিকানা হবে তাদের সাথে জান্নাত। এই জন্য আমরা বলি, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আমার কথাগুলি কি বুঝতে পারতেছেন আপনারা? সূরা ফাতিহা নিশ্চয় সবার মুখস্থ আছে, আছে না? সূরা ফাতিহা সবাই পারেন? আমার সাথে একটু তেলাওয়াত করেন, সামান্য একটু পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন না কেন সবাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে সূরা ফাতিহা সবার মুখস্থ আছে তো? একটু খেয়াল করেন, আমরা একটা অংশ পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করেন, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। কথা বুঝতেছেন তো? কি চাচ্ছি আল্লাহর কাছে? আমাদেরকে ওই পথে চালান যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। তাহলে বুঝতে হবে নামাজে সূরা ফাতিহার মধ্যে আপনি কি চাচ্ছেন আল্লাহর কাছে। আপনি চাইতেছেন যে আল্লাহ আপনি যাদেরকে ভালোবাসছেন, যারা আপনাকে রাজি খুশি করেছে, তাদের পথে আমাদের চালান, তাদের পথে আমাদেরকে চালান। তাহলে আমাদেরকে মুমিন বান্দাদের মানে আল্লাহর আউলিয়াদের পথ অনুসরণ করতে হবে। এটাই আমরা বলি, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি সহজ করে আপনাদের সামনে বিষয়গুলি তুলে ধরি। নামাজে আমরা যখন দাঁড়াই, নামাজ আল্লাহর হুকুম। কার হুকুম? পবিত্র কোরআনে 82 জায়গায় নামাজের কথা এসছে। বারবার আল্লাহ নামাজের কথা বলেছেন। নামাজের এত গুরুত্ব কেন? নামাজের এত গুরুত্বের হাকিকত অনেক আছে। একটা হাকিকত হলো নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি দেখেন সূরা বাকারার শুরুতে 3টা অক্ষর আছে, আলিফ লাম মিম। 3টা অক্ষর। আলিফ সোজা দাঁড়িয়ে আপনি নামাজে যখন নামাজে দাঁড়াবেন, আল্লাহু আকবার, নামাজ শুরু করলেন, সোজা হয়ে দাঁড়ালেন, আপনার দাঁড়ানো কিয়াম এটা সম্পূর্ণ আলিফের সুরত হয়ে দাঁড়ায়।
যখন আপনি রুকুতে গেলেন, আল্লাহু আকবার, রুকুতে চলে গেলেন, আপনার মাথা, পিঠ, কোমর বাঁকা হয়ে পা দুইটা সোজা নেমে, তারপরে পায়ের পাতাগুলি এইভাবে মাটির সাথে সোজা হয়ে বাঁকা হয়ে গেছে। সম্পূর্ণ মাথা থেকে পিঠ, পিঠ থেকে পায়ের পাতা ঘুরাইয়া আপনি যদি ভালোভাবে খেয়াল করেন দেখবেন আপনার শরীরের আকার হয় লামের সুরতে। আলিফ পাওয়া গেল, লাম পাওয়া গেল। সেজদার মধ্যে যখন যাইবেন আল্লাহু আকবার বলে আপনি সেজদায় চলে গেলেন। সেজদার মধ্যে জমিনে মাথার কপাল এবং নাক ঠেকাইলেন, দুই হাত, দুই হাঁটু, দুই পা সবই মাটির মধ্যে ঠেকায় দিলেন। আপনি যখন খেয়াল করবেন মাথা, পিঠ, কোমর ঘুরে হাঁটু হয়ে গোল হয়ে গেছে, আর পিছন দিকে দুইটা পা সোজা হয়ে একটু লেজের মতো বের হয়ে গেছে। একটা মিম লেখার স্রোত আছে, গোল হয়ে একটু লেজ বের হয়ে থাকে। সেজদার মধ্যে আপনার স্রোতটা হয়ে যায় মিমের স্রোত। মানে সূরা বাকারার শুরুতে যে তিনটা অক্ষর রয়েছে আলিফ লাম মিম, এই তিন অক্ষরের স্রোত আপনার নামাজের মধ্যে কিয়ামে রুকুতে সেজদার মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই আমার, এই নামাজের আরো অনেকগুলি আকার আছে, অনেক সূরত আছে, অনেক অক্ষরের বর্ণনা আছে। সেগুলি বলা আমার উদ্দেশ্য না, আমি শুধু আপনাদের বুঝাতে চাই নামাজের ভিতরে অনেক বড় হাকিকত আছে, অনেকগুলো হাকিকত আছে। এর মধ্যে অন্যতম একটা হাকিকত হলো বান্দা যদি মহান আল্লাহর সাথে কথা বলতে চায়, আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগাইতে চায়, সে যেন নামাজে দাঁড়ায়া যায়। সূরা ফাতিহা যখন সে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এইভাবে যখন সে পড়বে, সে যেন মনে মনে বিশ্বাস রাখে আমার আল্লাহকে সে পড়ে পড়ে শোনাচ্ছে, আমার আল্লাহ শুনতেছে। আপনি পড়ছেন, আমার আল্লাহ শুনছে, আল্লাহ শুনছে, আপনি বলছেন। মাওলার সাথে আপনার প্রেমের একটা সম্পর্ক হয়ে গেল। আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা আপনাদের আছে না নাই? সবাই বলেন আসেনি? তাহলে নামাজে দাঁড়াতে হবে, নামাজে আমার আল্লাহর সাথে কথা বলেন। নামাজ শেষ হয়ে